অন্য অন্য জায়গায় ও এবিসিডি এফসি আর ইনভাইটের জন্য পরে খুব ভালো খেলা চলছিল। মিতালি সংঘ এখান থেকে কিন্তু একটা গোল করে দিল। চলো এখান থেকে আজকের দিনের লাস্ট ম্যাচ 8 নম্বর ম্যাচ শুরু হলো। সবাইকে বলবো অতি শীঘ্র লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড এই ম্যাচটা আজকের দিনের শেষ ম্যাচটা এনজয় করো, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আবার কালকে তোমাদের সাথে লাইভে জয়েন হবো এই মাঠ থেকেই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, মেগা ফাইনাল নিয়ে। শেষ ম্যাচ, সবাইকে বলবো অতি শীঘ্র লাইভে জয়েন হয়ে যাও। একদিকে আছে সাদা জার্সি পরে এবিসিডি এফসি, একদিকে আছে এবিসিডি এফসি, অপরদিকে আছে মিতালি একাদশ, মিতালি সংঘ। হলুদ জার্সি পরে আছে মিতালি সংঘ। ও চলো এখান থেকে দেখবো কোন দল লাস্ট ম্যাচে জয়লাভ করেছিলাম। তখনও এরকম সেম ছিল যে প্রথম দিন কিন্তু পুরো 16টা টিমেরই খেলা হবে, আর নেক্সট ডে তখন কিন্তু ওই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো হবে নেক্সট ডেতে অন্য অন্য জায়গায়। ও এবিসিডি এফসি, এবিসিডি এফসি খেলা শুরু হতে না হতেই কিন্তু তারা 1-0 গোলে এগিয়ে গেল। এখান থেকে সাদা জার্সি পরে খেলা শুরু হতে না হতেই এবিসিডি এফসি এখান থেকে 1-0 গোলে এগিয়ে গেল। 2 থেকে 3 মিনিটও হয়নি খেলাটা শুরু হয়েছে, 1-0 গোলে এগিয়ে গেল তারা। এরকম বাজবে তার কারণ যেহেতু 15 করে খেলা হচ্ছে, মিডিলে 5 মিনিট ব্রেক দেবে, 5 মিনিট না 2 থেকে 3 মিনিট ব্রেক দেয়। যেহেতু 15-15-30 ওদিকে 12:40-40 বেজে যাবে। করবো দাঁড়াও। হ্যাপি নিউ ইয়ার। এটা ফাইনাল খেলা না, এটা ফাইনাল না, এটা 8 নাম্বার। পলাশ দাসকে খেলছে তো আমি নিজেও জানি না, নিউ টাউনে আই থিঙ্ক খেলছিল কি। উলুবেরিয়ার থেকে ভিডিও করে আসলাম। তোমাদের এই সাইডে তো বেশিরভাগ ধাপাস বলে খেলা হয়, তাই তো? সব জায়গা থেকে আমি সব জায়গা ক্যানিংয়ে, হাসনাবাদে কোন কোন টিম আছে। একদিকে আছে সাদা জার্সি পরে এবিসিডি এফসি, এবিসিডি এফসি, আর অপরদিকে আছে মিতালি সংঘ হলুদ জার্সি পরে। আর চেষ্টা করবে দুটো টিমই এখান থেকে জয়লাভ করার, কারণ এত রাত্রেবেলা খেলছে, এত কষ্ট করে খেলছে, দুটো টিমই চাইবে কালকেও যাতে খেলে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। এত রাত্রে যারাই দেখছো না কেন ভিডিওটা, সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড লাইক করবে। যারা এখনো ফলো করেনি পেজটা অবশ্যই ফলো। কালকে আমি যেখানে ছিলাম ওখানে খেলছে নাকি, ওই বরানগর ওখানে খেলছে। ও হো 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 হো, আমি মাঠের পাশে থেকেও যেতে পারলাম না, কারণ এই সব ভিডিওতে ঠাকুরপুলুর বটতলা। ও হো 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 ভাই, ডেফিনেটলি ফাউল এটা। আচ্ছা বিছানায় শুয়ে শুয়ে পাশের পাড়ার খেলা দেখছো তাই? এবার কমিটি আমাদেরও দাদা দেখে দেয়, তার কারণ কষ্ট তো আমাদেরও করতে হয়, এই যে সারা রাত জেগে ভিডিও করা। কারণ কালকে আমি যেখানে গেছিলাম বড়নগর, ওখান থেকে আমি বাড়ি এসেছি ভোর 5:30টার সময়, ফার্স্ট টাইম ধরে বাড়ি এসেছি ভোর 5:30টার সময়। 2-3 ঘন্টা ঘুমানোর পরে কিন্তু ওখান থেকে আমি বাড়ির থেকে আবার এখানে চলে এসেছি। তাহলে ভাবো কষ্ট তো আমাদেরও আছে, জাস্ট একটু যদি কমিটি না দেখে দেয় তাহলে তো হয় না দাদা, বুঝলে? বুঝতে পারছেন আমাদের চাকরিটা আছে, কোচের চাকরি। আচ্ছা আচ্ছা দাদা, শুনে শুনে খেলা দেখার মজাটা আলাদা। এই ঠান্ডা আর খেলা দেখতে যাচ্ছি, এর জন্য মোবাইলে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো দেখো তোমাদের জন্য আমি আছি, চাপ নেই। চলো একটা কথাই বলবো ফার্স্ট, যারা এখনো ফলো করোনি পেজটা অবশ্যই ফলো করে রাখো, কারণ এই ম্যাচটা কিন্তু মানে এই টুর্নামেন্টটা কিন্তু কালকে শেষ। অ্যান্ড এর পরেও কিন্তু তোমাদেরকে অনেক বড় বড় টুর্নামেন্টের লাইভ নিয়ে জয়েন হবো তোমাদের সাথে।
খেলাটা হাফ টাইম হোক দাদা, অবশ্যই দেখো। আপাতত খেলাটা দেখো এখন। লাস্ট খেলা আজকে দিনের 8 নাম্বার খেলা। যারা জিতবে তারা কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। অ্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কিন্তু কাল করেছে। ফার্স্ট ম্যাচ জিতেছে তারা। এখানে প্রাইজ মানি আছে চ্যাম্পিয়ন 1 লাখ অ্যান্ড রানার্স 70,000। লাস্ট খেলা এটা নাকি? হ্যাঁ রাকিব দা, এটা লাস্ট খেলা, আজকের দিনের লাস্ট খেলা। কালকে আবার 4টে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হবে। আজকের দিনের এটা লাস্ট খেলা, 8 নম্বর খেলা। স্কোর আপাতত দাদা 0 না 1-0। এখান থেকে ABCD FC 7,000 পরে তারা 1 গোলে এগিয়ে আছে আপাতত। ABCD FC 7,000 পরে। বলে পিছিয়ে আছে, যদি এটা গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচের ফলাফল এসে দাঁড়াবে 1-1। দেখবো এখান থেকে গোলটা আসবে কিনা। মিতালি সঙ্গ কিন্তু গোল আসেনি। দাদা তোমার পাশে যদি সুন্দরবন পাশে ডাকা হয় তো আসবে। সুন্দরবনে যদি খেলাগুলো বড় হয়, সুন্দরবনে অনেক টুর্নামেন্ট হয়, যদি খেলা সেরকম হয়, যদি বড় হয়, ভালো ভালো টিম যদি থাকে, যদি কমিটি ইনভাইট করে, দেখো এই ব্যক্তি মাঠে দৌড়াচ্ছে তারপরে কিন্তু খেলা অফ নেই। সঙ্গে সঙ্গে কিন্তু রেফারি বাঁশিতে জানিয়ে দিল ফার্স্ট হাফ শেষ। টুর্নামেন্টে এখনো পর্যন্ত আমরা একটা টাইব্রেকার শুট আউট দেখিনি। এই ম্যাচটা নিয়ে টোটাল 8টা ম্যাচ হলো, এখনো পর্যন্ত একটাও টাইব্রেকার শুট আউট হয়নি। দেখা যাক এই ম্যাচটা হয় কিনা। কালকেও মোটামুটি আমি যেখানে ছিলাম বরানগর, ওখানেও একটাও টাইব্রেকার শুট যেতে পারবো। আমি হয়তো ভেবেছিলাম বাড়ি যেতে পারবো না, কালকেও বাড়ি যেতে পারবো তাহলে সকালবেলা শুরু হলে, তাহলে আবার 27 তারিখে অন্য জায়গায় চলে যেতে পারবো। দেখি কোথায় জায়গা করে দেয়। গোল পরিশোধ করতে পারবে কিনা দাদা? কটা গোল হলো? গোল আপাতত দাদা 1-0। এ ভাই এত লোকে উঠলি এখানে, এত লোকে উঠিস না, এমনি ছোট জায়গা, এত লোকে কেন উঠছিস? লাস্ট খেলার যে মাঠে এত জায়গা ফাঁকা রয়েছে। বড় কথা মিতালি সঙ্গ, যদিও বা যদি গোলটা পরিশোধ করতে পারে তাহলে কিন্তু খেলাটা জমবে। টাইব্রেকার শুট আউটে গেলে আমাদের সঙ্গে গোলকিপার আছে কি দাদা? মিতালি সঙ্গের গোলকিপার দাদা দেখো, আমি নামটা সঠিক বলতে পারবো না। ও মিতালি সঙ্গ এখান থেকে গোলটা কিন্তু শেষমেশ পরিশোধ করলো। শেষমেশ মিতালি সঙ্গ এখান থেকে গোলটা পরিশোধ করলো। আমরা কিন্তু বলেছিলাম একটা গোল যদি এখান থেকে পরিশোধ করতে পারে খেলাটা কিন্তু পুরোপুরি জমে যাবে। আর সেটাই হলো, ম্যাচের ফলাফল এসে দাঁড়ালো 1-1। ম্যাচের ফলাফল আপাতত 1-1। ফার্স্ট হাফে আমরা দেখেছিলাম এখান থেকে ABCD FC তারা একটা গোল তুলে নিয়েছিল, আর এখান থেকে সেকেন্ড হাফে আমরা দেখলাম মিতালি সঙ্গ তারা একটা গোল পরিশোধ করে দিল। দাদা তোমার স্পোর্টিং ক্লাব হেরেছে না জিতেছে? দাদা আমি প্রত্যেকটা ম্যাচে লাইভ করেছি, আপনি একটুখানি
দেখে নিন কত নাম্বার খেলা হয়েছে, আর সেই হিসাবে লাইভটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন দাদা। কারণ টোটাল 16টা টিমের খেলা চলছে দাদা, এইভাবে তো নাম মনে থাকে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচের লাইভ করেছি, কোনো ম্যাচ আমি আরও পরিষ্কার কোথা থেকে দেখাবো। প্রথমত এখানে 4G চলছে, আর দ্বিতীয়ত তোকে বলছি না, প্রথমত এখানে তাই নাকি কথা সুন্দর বললো, পাকা ছেলে। ও দাদা তোমার নাম কি? আমার নাম সুমন দাদা। এরপর তুমি খেলবে? আমি খেলি না, 2 বছর হয়ে গেছে দাদা। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া দাদা, নদিয়া রানাঘাট। কি হলো কিছু বলো? বললাম তো ভাই। তুমি সুন্দর মনে এসেছো কোনোদিন? না ভাই, সুন্দরবনে আমি ঘুরতেও যাইনি আর ভিডিও করতেও যাইনি, কারণ সুন্দরবনটা অনেকটা দূর না। সেই ক্যানিং থেকে আরও 2-3 ঘন্টা লাগে সুন্দরবন, ভালোই দূর। এখনো পর্যন্ত যাইনি, এসকে বাবাই নেই দাদা। সুন্দরবনে না গেলেও আমি একটা জায়গা গিয়েছি ভিডিও করতে, ভিডিওর জন্যই গিয়েছি, ঘুরতে যাইনি। সেটা হলো বকখালি সাইডে মৌসুমী আইল্যান্ডে গিয়েছিলাম রাজকুমারদার ইনভাইটের জন্য। ওরা খুব ভালো খেলা চলছিল। মিতালি সংঘ এখান থেকে কিন্তু একটা গোল করে দিল, অ্যান্ড এখান থেকে 1 গোলে এগিয়ে পড়লো, অ্যান্ড ম্যাচের ফলাফল এসে দাঁড়ালো 2-1। আমি কিন্তু সেটাই বলছিলাম, এটা কিন্তু ভাইটাল টাইম। আমি আনতে যাব তোমায়। কোথায়? এসকে বাবাই নেই দাদা, হাসনাবাদ থেকে আসা যায়। আচ্ছা, হাসনাবাদ থেকে যাওয়া যায় তো, টাইম তো লাগে দাদা, ভালোই টাইম লাগে। সেটা আমি হাসনাবাদে আমার যতক্ষণ লাগবে যেতে, তার আগে আমি ক্যানিং চলে যাবো, কারণ ক্যানিংয়ে লাগে শিয়ালদা থেকে 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা লাগে, আর হাসনাবাদ যেতেই লাগে দমদম থেকে 2 ঘন্টার উপরে। মিতালি সংঘ 1 গোলে কিন্তু এখানে এগিয়ে পড়লো। আমরা দেখবো যেটুকু টাইম বেঁচে আছে তার মধ্যে ABCD FC 7 জার্সি পরে তারা 1টা গোল পরিশোধ করতে পারবে কিনা। ভেবেছিলাম এটা টাইব্রেকার শুট আউট হবে, কিন্তু না। যদি ABCD FC গোল করতে পারে তাহলেই কিন্তু টাইব্রেকার শুট আউটের দিকে এগোতে পারে ম্যাচ, আদারওয়াইজ না। সাড়ে 12টা বাজে, 12:30। সুযোগ, ও সবাই দাবি করছে হ্যান্ডবল। আমার বাড়ি তাহেরপুর। আচ্ছা, তো একদিন আমার বাড়ি সুযোগ আছে আবারও সে মিতালি সংঘ, কিন্তু না, ABCD FC তাদেরকে কিন্তু 1টা গোল পরিশোধ করতে হবে এখান থেকে। পুলিশ স্টাফ করা আছে। আচ্ছা, হ্যাঁ, সুন্দরবনে যাবো অবশ্যই। যদি কোনো বড় টুর্নামেন্টে কোনো কমিটি ডাকে তাহলে ওটা এগোবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে গোলটা তুলতে হবে, যদি এই ম্যাচে কালকের দিন খেলতে হয় এই টুর্নামেন্টে। সারাদিন তো ভিডিও করলে, একদিন তো ঘুরে আসো। দেখো আমি প্রত্যেক দিন ওটাই আমার ঘোরা হয়ে যাচ্ছে। দেখো আজকে কোথায় ক্যানিং, কোথায় হাসনাবাদ, কোথায় বর্ধমান, কোথায় মুর্শিদাবাদ, কোথায় হাওড়া, তো আমার তো এটা ঘোরাই হয়ে যাচ্ছে। কোথায় মৌসুমী আইল্যান্ড, আমার তো ভিডিওর সাথে সাথে আমার ঘোরাটা হয়েই যাচ্ছে, তাই না?
বলছি বিয়ে করে ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠিক কালকে তোমাদের সাথে আমি লাইভে জয়েন হবো সকালবেলা, কারণ শোনা যাচ্ছে এখানে কালকে দিনের বেলা থেকেই খেলা শুরু করে দেবে। যাই হোক, এখান থেকে সকালবেলা থেকে কালকে তোমাদের সাথে লাইভে ফাইনাল। কালকে দাদা কি হলো কিছু বলো। দেখো আমি সবার ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দিই, জাস্ট তোমাদের কাছে 5 থেকে 6 সেকেন্ড পরে রিপ্লাইটা পৌঁছায়, যার কারণে মনে করো রিপ্লাই করছি না, বাট ওয়েট করবে, ভিডিওটা দেখবে, অবশ্যই রিপ্লাই পাবে, কেন পাবে না। মিতালি সংঘ এখান থেকে 3 নম্বর গোলটা কে আসবে? ধন্যবাদ দাদা সুন্দর লাইভটার জন্য। ওকে দাদা, তোমাদের জন্যই আসা, কমিটির ইনভাইটের কারণে এখানে আসা আমার। মিতালি সংঘ, ও হো হো ভাই একাই খেলছে, এখান থেকে একাই খেলছে, একাই খেলছে। শেষ ম্যাচ এখান থেকে গোলটা করলো, শেষ ম্যাচ এখান থেকে গোলটা তুলে নিল, আর 3-1 গোলে এগিয়ে গেল মিতালি সংঘ। 3-1 গোলে এখান থেকে এগিয়ে গেল মিতালি সংঘ। কোনটা শুনতে চাও বলো? দেবো না যে সবকটা আমার ফোন, আমার বন্ধু তো আছে। আচ্ছা আচ্ছা, একবার স্ট্যাটাসটা একবার দেখাবো, দেখাবো, অবশ্যই দেখাবো। তো ব্যাক ভলি শেষ বেশ ভাই। চলো এখান থেকে সরাসরি রেফারি বাঁশি বেজে গেল, মিতালি সংঘ এখান থেকে জয়লাভ করলো আজকের দিনে। অ্যান্ড কাল